আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সবুর। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন বলেছেন, সবার সহযোগিতা নিয়ে নির্বাচন কমিশন একটু সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে চায়। তিনি গতকাল ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেওয়ার বুথ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা বলেন। আসন্ন নির্বাচন নিয়ে দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে গতকাল থেকে আপিল আবেদন গ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তি ইসিতে আপিল করতে পারছেন। আপিল আবেদন জমা দেওয়া যাবে 9 জানুয়ারি পর্যন্ত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ভোটকেন্দ্র হিসাবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের এক মতবিনিময় সভা গতকাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনের দিন ভোটকেন্দ্রের পরিবেশ শান্ত রাখা এবং কেন্দ্রের অবকাঠামোগত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার পাশাপাশি ভোটারদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ সাইদুজ্জামান বলেন, ভোট গ্রহণের জন্য নির্ধারিত প্রতিটি প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে ব্যবহারের উপযোগী করে তোলা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা 6 আসনে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ। বিএনপি ও জামাত ইসলামী সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা ব্যস্ত সময় পার করছেন। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। উপকূলীয় জনপদ কয়রা পাইকগাছা নিয়ে গঠিত খুলনা 6 আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের প্রার্থীরা 4,18,734 জন ভোটার ও সাধারণ মানুষকে কাছে টানতে সভা সেমিনারে ব্যস্ত সময় পার করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারায় আসনটিতে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে। আসলে আমাদের এই এলাকাটা খুলনা জেলা থেকে প্রায় 100 কিলোমিটার আরও বেশি দূরে অবস্থিত। এখানে আমরা উপকূল এলাকায় বসবাস করি। তো প্রত্যেক বছর আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করে আমরা কিন্তু এই এলাকায় বসবাস করি। যারা এমপি প্রার্থী আছেন জামাত বিএনপি থেকে, যে হবেন আমাদের তার আশা যে পায়রায় যোগাযোগ ব্যবস্থা যাতে উন্নত হয়। আর বেড়িবাঁধের বড় সমস্যা, এটাকে যদি তারা করতে পারে, আমরা তাদের কাছে এই প্রত্যাশা করি। আসনটিতে বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি সহ মোট 6 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটে জয়ী হতে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী আশ্বাস দিচ্ছেন পরিবর্তন। জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে বেড়িবাঁধ ভেঙে যায়, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়ি পড়ে যায়, গবাদি পশু তাদের জীবন হানি হয়। এইগুলোর ব্যাপারে আমরা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছি। এগুলো নির্মাণের ব্যাপারে আমরা শক্ত পদক্ষেপ গ্রহণ করব এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপি বলেন, এই এলাকায় উন্নয়নের ছোঁয়া কখনো লাগেনি। এই অঞ্চলের মানুষ সরকারি ও রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত। এই অঞ্চলের মানুষ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা এই অঞ্চলের উন্নয়ন করতে চাই, রাস্তাঘাটগুলো ডেভেলপ করতে চাই, টেকসই ভেড়িবাঁধ করতে চাই। এই অঞ্চলে একটি পর্যটন কেন্দ্র গড়তে চাই। এই অঞ্চলে 250 শয্যার একটি হাসপাতাল নির্মাণ করতে চাই। কামাল হোসেন, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় গতকাল সাতক্ষীরা শহরের বাঙালের মোড় এলাকায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা 2 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আব্দুর রউফ এতে প্রধান অতিথি ছিলেন। 7 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গতকাল এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপির কেন্দ্রীয়
মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান এতে প্রধান অতিথি ছিলেন। ইউনিয়ন বিএনপির সভাপতির সভাপতিত্বে জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া চুয়াডাঙ্গায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বাসভবনে গতকাল এ উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। যশোরের অভয়নগর উপজেলায় একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গতকাল 700 শীতার্ত ও শ্রমজীবী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের উদ্যোগে গতকাল জেলার বিভিন্ন এলাকার 500 শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন। মৎস্য অধিদপ্তরের নেতৃত্বে একটি দল গতকাল সাতক্ষীরা শ্যামনগর উপজেলার খোলপেটুয়া ও মালঞ্চ নদীতে যৌথ কম্বিং অপারেশন চালিয়ে প্রায় 30 লাখ টাকা মূল্যের নিষিদ্ধ বেহুন্দি ও কারেন্ট জাল জব্দ করেছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এ অভিযানে নেতৃত্ব দেন। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8 দলীয় শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় আটুলিয়া ক্রিকেট একাদশ 10 রানে শ্রীফলকাঠি ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বুড়িগোয়ালিনীর ইউপি চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর 5টা থেকে পরবর্তী 5 থেকে 6 ঘন্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 100 মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকা নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।